আমাদের সেন্টেন্স পয়েন্টের জন্য ছিল আগের দিন ওকে কনভিক্ট করা হয়েছিল 370 সাবসেকশন 1 সাবসেকশন 3 মেজর সেকশন এটাই ছিল ট্রাফিকিং। আপনারা জানেন ট্রাফিকিং মামলা ইজ ভেরি টাফ টু প্রুভ, যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্লেস ট্রেডিং এটা, কিন্তু ট্রাফিকিং প্রুভ করা খুব কঠিন কাজ। যাই হোক, আমরা আলটিমেটলি স্টেটের তরফে এটা প্রুভ করতে পেরেছিলাম আগে ডেটেই। আজকে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং ছিল। তো আমাদের এখানে ভিকটিমদের বাড়ি পুড়িয়ে দেওয়া, তারা সাহস করে এসে কোর্টে সাক্ষী দেওয়া, অনেকগুলো ফ্যাক্টর ছিল এই মামলায়। টেকনিক্যাল অ্যাসপেক্ট প্রচুর ছিল। এরা যেটা জেনারেলি করতো সেটা হচ্ছে এরা বিভিন্ন মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল, বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত, নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো। টালিগঞ্জে একটা অফিস ছিল, সেখান থেকে এগ্রিমেন্ট করতো। তারপরে এদেরকে প্রথমে নর্মাল শ্যুটিং, তারপরে বোল্ড শ্যুটিং করাতো। বোল্ড শ্যুটিংটা ওরা বিভিন্নভাবে করাতো। কোনো ক্ষেত্রে আমাদের এভিডেন্সে উঠে এসছে যে ফুলকপির ঝোলের মধ্যে সিলেটিভ ড্রাগস মিশিয়ে একে অজ্ঞান করে রেখে ওই সময়ের মধ্যে সেক্সুয়াল মেডিসিন দিয়ে ওকে তারপর শ্যুটিং হয়েছিল। তারপরে ওই জানতে পারে রাত্রি 8টা সাড়ে 8টার পরে যে ওকে নিয়ে শ্যুটিংটা হয়। এরপরে কখনো এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল, বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শ্যুটিং হয়েছিল। এরকমগুলো করে তারপর ওরা ব্ল্যাকমেলিং স্টার্ট করে যে আরও করতে হবে, নাহলে এগুলোকে ভাইরাল করে দেওয়া হবে। আলটিমেটলি ওই ভিডিওগুলো বিভিন্ন অ্যাপে, বিশেষ করে সিঙ্গাপুর বা পৃথিবীর বিভিন্ন অ্যাপে এগুলো আপলোড হয়ে যায়। আপলোড হয়ে যাওয়ার পরে এরা যখন জানতে পারে বা এদের কাছে লোকাল লোকরা কেউ অ্যাপ্রোচ করে ভিডিওটা নিয়ে যে আমার সঙ্গে রাত্রে সেক্স করো, নাহলে 20,000 টাকা দাও, নাহলে এটা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দেবো। এদের মধ্যে যখন এরা সাক্ষী দিতে আসে, একজনের উত্তরবঙ্গে ঘর পুড়িয়ে দেওয়া হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কাউকে খুব রিপিটেডলি 17টা ফোন নাম্বার থেকে থ্রেট করা হয়, এই জিনিসগুলো ছিল। তো আমরা চেয়েছিলাম হিনিয়াসতম পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে। কোর্ট আজকে সমস্ত দিক শুনে, সব উভয় পক্ষ শুনে ওদেরকে 370-তে 10 বছর পানিশমেন্ট দিল, এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার অ্যাক্ট যেগুলো ছিল, অর্থাৎ 66E 67A, এগুলোতে 3 বছর করে সাজা দিল, এবং 3টে সেকশনে এদের প্রত্যেককে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং 1 লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এইগুলো সব, আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে। কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল আর কতজন অভিযোগ করেছিল? 6 জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। অভিযোগকারী আমাদের কোর্টে আলটিমেটলি আমরা আনতে পেরেছি 4 জনকে। বাকি মানে বহু সংখ্যক ভিকটিম আছে, কিন্তু সবাইকে আনা যায়নি। কেউ ভয়ে বা বিভিন্ন কারণে এরা কোর্ট অবধি এসে পৌঁছতে পারেনি। যারা 4 জন এসছে তাদের মধ্যেও অনেককে থ্রেট করা হয়েছে, কারোর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতে এই মামলা কন্ডাক্ট হয়েছে। এই মামলাটা শুরু হয়েছিল মার্চ 2021-এ এবং আজকে কমপ্লিট হবে। না, এটা বিধাননগর সাইবার পিএস। না, ঠিক আছে।